পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যে 60 লক্ষ মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন এবং অনেক নাম ডিলিট করা হয়েছে, এটার বিজেপির মূল উদ্দেশ্য হচ্ছে এই যে 60 লাখ লোক বাদ দেওয়া হয়েছে, বিজেপি বারবার চাইছে যে এই 60 লাখ লোক রাস্তায় আসুক, রাস্তায় এসে অবরোধ করুক, বিশৃঙ্খলা সৃষ্টি করুক। ফলে কি হবে সেটা দেখানো যাবে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে, সেটা সিএম কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। তাহলে প্রেসিডেন্ট রুল জারি করা যাবে। বিজেপি বারবার এটাই চেষ্টা করে যাচ্ছে যে যেন প্রেসিডেন্ট রুল পশ্চিমবঙ্গে অ্যাপ্লাই করা যায়। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন বলুন বা যত পদাধিকারী আছে বড় বড় সব বিজেপির দালাল বা বিজেপির হয়ে কাজ করছে। নির্বাচন কমিশন তো পুরোই বিজেপি, উনি তো নির্বাচন কমিশন নয়, উনি বিজেপির কর্মী। তো বারবার এটাই চাইছে বিজেপি যে এই 60 লক্ষ লোক রাস্তায় নামুক, বিশৃঙ্খলা সৃষ্টি করুক এবং আইন শৃঙ্খলা যেন ভঙ্গ হয়, এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। তাহলে প্রেসিডেন্ট রুল জারি হবে এবং বিজেপির সেটাতে লাভ। কারণ তাহলে বিজেপি ভোট ভালো করে করতে পারবে, আর বিজেপি পশ্চিমবঙ্গে আসবে এবং পশ্চিমবঙ্গ কী করবে সেটা আপনারা ভালোই জানেন। তো যাই হোক, আপনারা ভাবুন কি করা যায়। কিন্তু হ্যাঁ, এটা মানতে হবে যে এসআইআরের জন্য অনেক অনেক অত্যাচার, অশান্তি, চিন্তা হচ্ছে। অনেক অনেক লোকজন আছে যারা দিনমজুরে কাজ করে, তাদের যারা অশিক্ষিত, অতটা পড়াশোনা করেনি বা যারা পড়াশোনা অতটা জানে না, তাদের কতটা অসুবিধা হচ্ছে ভাবুন। ফর্ম ফিল আপ করা, ফর্ম জমা করা, একবার এসে আবার হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ের পর আবার ট্রায়ালের জন্য কাগজপত্র জমা করা, কত করবে লোকজন, কত করবে। তো লোকজন যেন অশান্তি তৈরি করে এটাই বিজেপি বারবার চাইছে, এটা বিজেপির মূল উদ্দেশ্য। তাহলে বিজেপির লাভ হবে, আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি দখল করবে এই চিন্তাধারায় আছে। কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলা সবসময় এগিয়ে, বাংলার চিন্তাধারা সবসময় এগিয়ে থাকে, আর বাংলার চিন্তাধারা এবারও এগিয়ে থাকবে। তো এরকম বর্বর কোনো দল পশ্চিমবঙ্গকে দখল করতে পারবে বলে মনে হয় না। কারণ বাংলার রক্তে আছে যে বাংলা সর্ব আগে ভাবে এবং বাংলা আগে চলে। তো বাংলা মানুষদের উপর আস্থা আছে, বাংলা মানুষজন অবশ্যই সবার থেকে এগিয়ে, সবার চিন্তাধারা থেকে এগিয়ে থাকবে এবং বাংলাকে সুরক্ষিত জায়গা রাখবে।